আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকেই আগে আপনাদেরকে বলেছিলাম একটি জমি লিজ নিয়েছিলাম। সে জমিটা ৪ শতক জমি। সেটাতে অনেক বিভিন্ন রকমের লতা, মানে পাতা, লতাপাতা এই সমস্ত কিছু ছিল। এগুলো সব কিছু কিন্তু একদম পরিষ্কার করেছি আজকে একাই। তাই আমার ভাতিজাকে মোবাইলটা হাতে দিয়ে নেমে গেলাম বিলের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে করে আস্তে আস্তে সমস্ত লতা কিন্তু কেটে কেটে পরিষ্কার করতে হবে আমাকে। কারণ এই জমিটা বিশেষ করে আমি ঘাস চাষ করার জন্য নিচ্ছি। কারণ আপনাদেরকে আমি আগে দেখিয়েছি যে আমার যে গরুর খড়টি ছিল, সেই খড়টি ইতিমধ্যে প্রায় শেষের দিকে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা গরুকে মোটা তাজা করার জন্য কিন্তু প্রধান গরুর খাদ্য হচ্ছে কাঁচা ঘাস। আপনি লক্ষ্য করবেন, যারা গরুর খামারিরা আছেন, যদি আপনি কাঁচা ঘাস নিয়মিত খাওয়ান গরুকে, তাহলে গরু কিন্তু পানিও কম খায়। কারণ কাঁচা ঘাসের মধ্যে কিন্তু 70% 70% কিন্তু পানি থাকে, যার কারণে গিয়ে কিন্তু পানি কিন্তু তাদের পিপাসাটা তেমন লাগে না। তবে শুকনো ঘাসের ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্স। শুকনো ঘাস খেলে কিন্তু আপনাকে অবশ্যই গরুকে পানি দিতে হবে, কারণ শুকনো ঘাসে কোনো প্রোটিনও নেই, কোনো পানিও নেই। কারণ আমি বিষয়টা আবার বলতে চাচ্ছি আপনাকে, বারবার আপনাদেরকে, যে শুকনো ঘাস খাওয়া আর গরুর জন্য আমরা যে মুড়ি খাচ্ছি, মুড়ি খাওয়া একই কথা। কারণ আমরা যদি সারাদিন মুড়িও খাই, আমাদের পেট ভরবে না, ততটুকু কিন্তু শুকনো ঘাস গরু খেলে গরুর পেট ভরবে না। তাই এই জন্য কিন্তু মূলত এই কাজটি করা, এই জমিটা লিজ নেওয়া। কারণ এই জমিটা আমার খুব জরুরি ছিল এই মুহূর্তে। কারণ সামনে কিন্তু বর্ষার মৌসুম শেষ হওয়ার পরপর কিন্তু শীতের মৌসুম চলে আসবে। তখন কিন্তু হয়তো কাঁচা ঘাস অনেক পাওয়া যাবে। বাট এই মুহূর্তে যে বর্ষার মৌসুম চলতেছে, এখনও বোঝা যাচ্ছে না কখন কী হয়। কারণ খড় কিন্তু একদম শেষের দিকে আমার, তাই এই জমিটা লিজ নিয়েছি। তো এখন অনেকে প্রশ্ন করবেন, আমি কিভাবে এখানে জমিটাতে কিভাবে চাষ করব। তো আমার চাষ করার প্ল্যানটা হচ্ছে, এখানে অনেকের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম যে ভাই আমি এখানে কিভাবে চাষটা করতে পারি। তো অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন যে যাদের ঘাস রোপণ করেছে ইতিমধ্যে, নেপিয়ান যে ঘাসটা রয়েছে, এই নেপিয়ান ঘাসটা যারা রোপণ করেছে অনেক আগে থেকে, তাদের ওই ঘাসের মধ্যে যে ঘাসগুলো একদম বয়স বেশি হয়ে গিয়েছে, ওই ঘাসের বয়স দেখে ঘাসের গোড়াগুলো কেটে এনে এখানে রোপণ করতে হয়। আসলে আমি কখনো রোপণ করিনি, কীভাবে রোপণ করতে হবে সেটাও জানি না। তারপর চেষ্টা করব রোপণ করার জন্য। অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছি গতকাল থেকে, প্রায় 2-1 দিন তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। তার আগে 4-5 দিন অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি যে উদ্যোগটা নিয়ে কাজে নেমেছি সেটা যেন আমি সফল হতে পারি। তো আমি এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ যে 4 শতক জমিটাতে আজকে আমি 2 শতক জমি পরিষ্কার করেছি। আরও 2 শতকের মতো জমি রয়ে গেছে, ওইটাই পরিষ্কার করব। আর গরুদেরকে যত্ন করতে গেলে আপনারা কী খাওয়ান একটু কমেন্টে জানাবেন। আমি বিশেষ করে মোটামুটি গরুকে যেভাবে খাওয়াই, সে বিষয়টা হচ্ছে মূলত আমি সকালবেলা গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি। বিশেষ করে প্রথমে কাঁচা ঘাস খাওয়ানোর পর দুপুরের দিকে গিয়ে গরুকে আবার একটু পানি দিই। পানি বলতে কোড়া দিয়ে, ভুসি দিয়ে, যা দিতে হয় তা দিয়ে আমি কিন্তু গরুকে খাবার দিই। তারপর গিয়ে গরুটা কিছুক্ষণ রেস্ট করলেও তখন আমরা কিন্তু তাকে শুকনো খাবার দিই। যেমন শুকনো খাবার বলতে আমি বেশি কিনে বা ফিট এই ধরনের কোনো শুকনো খাবার আমি গরুকে দিই না। আমি জাস্ট আমাদের যে খড়গুলো রয়েছে, খড় থেকে নিয়ে শুকনো খড়গুলো দিয়ে গরুকে দিয়ে দিই। তারা খেয়ে ওইখানে শুয়ে পড়ে দুপুরের দিকে। আবার দুপুরের পরে গিয়ে দেখা যায় আবার কাঁচা ঘাসের প্রয়োজন হয়, তখন আবার বিভিন্ন জায়গা থেকে খুঁজে কাঁচা ঘাস আনি। কাঁচা ঘাস এনে কিন্তু তাদেরকে কাঁচা ঘাস দিই। আবার তারা কাঁচা ঘাস খাওয়ার পর তারা আসরের পর একটু পানি খেলেও না খেলেও নাই। কারণ কাঁচা ঘাসে, বারবার বলছি, কাঁচা ঘাসের মধ্যে কিন্তু পানি পরিমাণ অনেক বেশি এবং প্রোটিনও বেশি। তাই গরুকে সুস্থ সবল মোটা তাজা করতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। নিয়মিত পরিচর্যা এবং সঠিক নিয়মে তাদের টিকাগুলো দেওয়া, ভ্যাকসিনগুলো দেওয়া, আর তার পাশাপাশি তাদের যে আপনার খাওয়া দাওয়ার বিষয়গুলো, তাদের একটু গোসল করানো সবসময়। তারপর তাদের আপনার খাওয়াগুলো নিয়মিত দেওয়া। যেমন খাওয়ার মধ্যে যদি আপনার গরু যদি ওজনে 100 কেজি হয়ে থাকে, তাহলে আপনাকে দৈনন্দিন কমপক্ষে 20 কেজি কাঁচা ঘাস দিতে হবে একটা গরুকে। তাহলে আপনার গরু পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাবে। এটা কিন্তু আমার কথা না, এটা আপনি যারা কৃষি লেভেলে চাকরি করে বা কৃষি অধিদপ্তরে যারা আছেন এবং যারা কৃষির সাথে সম্পৃক্ত, যারা আগে থেকে চাষ করছেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আমরা কাঁচা ঘাসের প্রোটিনটা অনেক বেশি, তাই আমাদের কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। কাঁচা ঘাস আমাদের অবশ্যই লাগবে। তাই এখন কথা হচ্ছে, কাঁচা ঘাস আসলে যে প্রোটিনটা পাই, তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে কাঁচা ঘাসগুলো আসলে আমরা
কতটুকু পরিমাণ দিব যে একটু আগে বললাম আপনাদেরকে, যদি আপনার গরুর ওজন 100 কেজি হয়, মানে 2.5 মণ হয়, তাহলে আপনার গরুকে প্রতিদিন এক বেলা দিতে পারেন, 2 বেলায় দিতে পারেন, 3 বেলায় দিতে পারেন। 20 কেজি আপনাকে কাঁচা ঘাস দিতে হবে। 20 কেজি কাঁচা ঘাস কিন্তু আপনার হয়তো চোখে বলবে না বা এত কম। হ্যাঁ, এর পাশাপাশি আপনি খড় দিচ্ছেন, তারপর পানি খাচ্ছে, আর এগুলোতে তাদের পেট ভরে যায়, কারণ কাঁচা ঘাসের প্রোটিন বেশি, বারবার বলছি, তাই এদের পেট ভরে যায়, তারা আর কোনো খিদার যন্ত্রণায় ভুগে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা মনে করেন যে এই জমিটা নিচ্ছি এখন আমি, এখানে কোন ঘাসটা আমি রোপণ করব। এখানে আমি নেপিয়ান ঘাসটা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমার এক ভাতিজা বলেছে ওর ঘাসগুলো নাকি পুরাতন হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, ওইখান থেকে এনে এখানে আমাকে ঘাসগুলো রোপণ করতে হবে। তো বলতেছে ওইখান থেকে নিয়ে আসার জন্য, ওইখান থেকে আমি নিয়ে আসবো। এটা সম্পূর্ণ পরিষ্কার করার পর যেখানে দেখতে পাচ্ছেন আপনারা কচুরিপানা, ওগুলো কিন্তু কচু গাছ, এগুলো কিন্তু উঠিয়ে তারপর আমাকে ওইখানেও কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে। বাট 4 শতক জমি, আমি একা একটু অসুস্থ, তাই পুরোটাই আজকে করতে পারিনি। অল্প যে 2 শতক জায়গা ওইটা করেছি, আর 2 শতক জায়গা কিন্তু রয়ে গেছে, তাও একজনের কাছ থেকে লিজ নেওয়া। তো চেষ্টা করছি নিয়মিত নতুন কিছু করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় বলি, মজার বিষয়, এই বিলে কিন্তু মাছও আছে। আমি যখন এগুলো পরিষ্কার করতেছিলাম, মাছে অনেক ডিস্টার্ব করতেছিল। আম্মু বলতেছিল ওইগুলা পানিগুলা শেষ করে পানিটা নেওয়ার জন্য, আমি বলতেছি না, লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ক্লিয়ার করে ফেলছি আমি, ওটা একটু করে জায়গা রয়ে গেছে, এই জায়গাটা রয়ে গেছে। আগামীকাল যদি সম্ভব হয় ইনশাল্লাহ আগামীকাল বাকিটা কিন্তু শেষ করে ফেলবো, একদম পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পর আমি এখানে এটা ঘাস রোপণ করার উপযোগী একটি জমি হয়ে যাবে। তো এখানে আমি ঘাস কিন্তু অনায়াসে রোপণ করতে পারবো। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার পার্সোনাল মতামত জানাবেন, শেয়ার